একটা ঘটেছেই যে বিএনপি, দেখুন বিএনপির সম্পর্কে অভিযোগ ছিল এই দলের জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায় সামরিক বাহিনীর এক ধরনের সহায়তা ইত্যাদি ইত্যাদি, কিন্তু গত 15 বছর বা আরও 17 বছর আপনি বললেন বিএনপি গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ রয়েছে, প্রচুর মামলা মোকদ্দমার শিকার হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, এগুলো আমাদের চোখের সামনে হয়েছে, জনগণের চোখের সামনে হয়েছে। তো গণতন্ত্রের জন্যে বা নির্বাচনী গণতন্ত্রের জন্য তাদের প্রায় আপোষহীন একটা সংগ্রাম ছিল, এটা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু একটা জিনিস আমি বলি আপনাকে, আমাদের আজকের আলোচনা তো বিএনপির প্রতিষ্ঠাতা নেই, জি, জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠা করেছেন। জিয়াউর রহমান সাহেবের রাজনীতির অনেক সমালোচনা আছে, কিন্তু উনি দুর্নীতিগ্রস্ত ছিলেন ফিনান্সিয়ালি, এরকম সমালোচনা আমি তো খুব নাই বা শুনি না। কিন্তু দেখুন আজকে বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, আপনারাই বলছেন ক্ষমতায় যাওয়ার আগেই 7,000 লোক দুর্নীতির জন্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য, এটা তো আসলে উদ্বেগের ব্যাপার। বাবলু ভাই বলেছেন এটা বেশি বদনাম হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো মনে হয় যে এটা আসলে শঙ্কার ব্যাপার। ক্ষমতায় যাওয়ার আগেই যদি এত লোক মানে অবৈধভাবে ক্ষমতা চর্চার জন্য বহিষ্কার হয়, এই দল ক্ষমতায় গেলে কি করবে, এটা নিয়ে তো নাগরিক সমাজের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। আসলে আপনি দেখুন উদ্বেগের আরেকটা ব্যাপারও আছে। আপনারা 3 জোটের রূপরেখার কথা বললেন যে এটা বাস্তবায়ন হয়নি এবং বিরোধী দলের অস্বীকৃতি ছিল। 3 জোটের রূপরেখা তো হয়েছিল ছাত্রদের আন্দোলনের একটা ফসল আকারে, পরে বিরোধী দলগুলো যুক্ত হয়েছে। ছাত্র সংগ্রাম পরিষদ তো সংগ্রাম করছিল 10 দফা নিয়ে। বিএনপি যখন ক্ষমতায় আসে বা বিএনপির পরে যখন আওয়ামী লীগ আসে, আবারও বিএনপি আসে, পরপর তো 3টা নির্বাচিত সরকার আসলো কম বেশি সুষ্ঠু নির্বাচনের ভিতর দিয়ে। ওই 10 দফার কোনো দফা কি বাস্তবায়ন হচ্ছে? শুধু নির্বাচনটুকু ছাড়া। একটা নির্বাচনী কালচার গড়ে উঠছিল সুষ্ঠু নির্বাচনের, ওই ইতিবাচক অংশটুকু ছাড়া 10 দফায় আপনি প্রতিটা দফায় আবার ক খ গ দিয়ে অনেকগুলো দফা আছে। শিক্ষা খাতের সংস্কার, শিল্প খাতের সংস্কার, আমাদের উপনিবেশিক রাষ্ট্র কাঠামোর সংস্কার, এগুলো হয়নি বলেই তো 24-এর অভ্যুত্থানটা হলো। যে অভ্যুত্থানে 1000 লোক শহীদ হলো, প্রায় 30,000 লোক আহত হলো, সেটা তো মানুষের মনোজগতে বিবেকে একটা পরিবর্তন ঘটানোর কথা ছিল। তাহলে 7,000 লোক বহিষ্কার হয় কেন দুর্নীতি করতে, যেই দল এখনো ক্ষমতায় যায়নি? ফলে আমি যে এত বড় একটা অভ্যুত্থান যদি আমাদের মনোজগতে কোনো ইন্তিফাদা, কোনো পরিবর্তন, বিবেকের পরিবর্তন না ঘটিয়ে থাকে, তাহলে তো আমরা ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছি। এবং আমি আরেকটা জিনিস বলে থামতে চাই যে দেখুন তার একটা বড় প্রতিফলন যে জাতীয় ঐক্যমত কমিশনের যে আলোচনা চলছে, মাসের পর মাস এটা চলছে, 2 মাস চলছে, এখনো একটা সনদ করা যায়নি। এবং বিএনপি বলে যে আমরা তো 31 দফা করেছি, খুবই ভালো, তারা অভ্যুত্থানের আগেই সংস্কারের তাগিদ বুঝতে পেরেছিল এবং এটা একটা পজিটিভ দিক যে গণ অভ্যুত্থানের আগেই 31 দফা দিয়েছে। কিন্তু গণ অভ্যুত্থান তো মানুষের আকাঙ্ক্ষাকে আরেকটা নতুন স্তরে নিয়ে গেছে। তো এই জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে দেখছি যে বিএনপি নারীদের সংসদে সরাসরি নির্বাচনের বিষয়ে কোনো ইতিবাচক ভূমিকা রাখলো না, সংখ্যানুপাতিক বিষয়ে এগ্রি করছে না, তাদের নানা বক্তব্য আছে। উপনিবেশিক রাষ্ট্র কাঠামোর সংস্কার বিষয়ে সেখানে আমরা কিছু পেলাম না। যদি বলা হয় যে সরকারই তুলছে না আলোচনায়, কিন্তু বড় দল হিসাবে বিএনপির কাছে মানুষের যে প্রত্যাশা, এবং বিএনপি বলছে যে আমরা গণ অভ্যুত্থানের চেতনা আটটি বুঝতে পেরেছি, তাহলে তারাও তো সংস্কারের তাদের 31 দফার আরেকটা নতুন ভার্সন, আরেকটা নতুন আরো ইমপ্রুভ সংস্করণ হাজির করতে পারে জনসমাজে। সেগুলো কিন্তু আমরা দেখিনি। এই ক্ষেত্রে আমি শঙ্কার দিকটা যেটা বলবো যে আজকে যদি একটা নির্বাচন হয়, সবাই নির্বাচনের অপেক্ষা করছে, খুবই জরুরি এটা, এবং এটা বিনা শর্তেই হওয়া প্রয়োজন। কিন্তু সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা, সেই 90-এর 10 দফা, 3 জোটের রূপরেখার কথা সবাই বলে, কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদের 10 দফা তো খুবই রক্তের মাধ্যমে তৈরি একটা 10 দফা। তো সেই 10 দফা এবং এবারের যে আন্দোলনের আকাঙ্ক্ষাগুলো, গ্রাফিতিগুলো যা লেখা ছিল, সেগুলো কিন্তু আবার একটা নির্বাচিত সরকারকে তাড়া করবে।
ফলে বিএনপির সামনে আমি বলবো একটা চ্যালেঞ্জ আছে। ধন্যবাদ। ছোট্ট একটা কোশ্চেন আছে আপনার কাছে। আমি এক লাইনে যদি আপনি একটু বলতেন আর কি, যে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি যাদেরকে সাথে নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করছে তারা কোনো দল মনে হয় জোটবদ্ধ হয়েছে যে বিএনপি তো ঠেকানো যাচ্ছে না, নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতায় যাবে। আপনার কাছে কি এরকম মনে হয় যে এটা বিএনপিকে ঠেকানোর একটা চেষ্টা এটা আছে যে শুধু বিএনপি না, হয়তো অনেকে নির্বাচনও ঠেকাতে চাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে, জনসমাজে এরকম ধারণা হচ্ছে, এবং বিএনপিকেও ঠেকানোর একটা ব্যাপার আছে। এবং আমি বলবো বিএনপি সম্প্রতি যে একটা লিবারেল বুর্জোয়া দল হিসাবে যে সংস্কারের কথাগুলো বলছে এগুলো খুব ইতিবাচক, এটা স্বীকার করেই আমি সেটা বলছি যে বিএনপিকে এখন নিজের রাজনীতিকেও রক্ষা করতে হবে, একটা নির্বাচনের জন্য লড়াই করতে হবে, কিন্তু সাথে সাথে একটা অনেক সংস্কারের প্রয়োজন।